হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে ফোর্থ সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন সাবজেক্টটা মাইনর কোর্স হিসেবে আছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের মডিউল 1 থেকে হিস্টোরিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন যে পেপারটি তোমাদের পরীক্ষা হবে। আমি তোমাদের এই মডিউল 1 থেকে ইম্পর্ট্যান্ট 2025 সালের পরীক্ষার জন্য একদম সাজেশান ভিত্তিক, তার সঙ্গে বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করে তৈরি করা হয়েছে। তাহলে শুরু করা যাক আজকের ইম্পর্ট্যান্ট ক্লাস। দেখো, মডিউল 1 বৈদিক ও বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা, 2 নম্বরের প্রশ্ন উত্তর। এখানে প্রথম প্রশ্ন হচ্ছে, বৈদিক যুগে শিক্ষার প্রধান উদ্দেশ্য কী ছিল? এই উদ্দেশ্যটা লক্ষ্য হিসেবে পরীক্ষায় কিন্তু দিতে পারে। তাহলে আত্মশুদ্ধি, নৈতিক গঠন এবং ধর্মীয় জীবনযাপনের জন্য প্রস্তুত করাই ছিল বৈদিক শিক্ষার মুখ্য উদ্দেশ্য। নেক্সট, গুরুকুল ব্যবস্থা কি বোঝায়? প্রাচীন ভারতে শিক্ষার্থীরা গুরুর আশ্রয় থেকে দীক্ষা ও জীবন শিক্ষা গ্রহণ করত। এই আবাসিক ব্যবস্থাকেই গুরুকুল বলা হয়। এখানে যতটুকু লেখা হয়েছে তোমরা সেইটুকুই কিন্তু পরীক্ষায় লিখবে, তার বেশি লিখবে না, তাহলে নাম্বার পাবে না। অপরাবিদ্যা বলতে কি বোঝানো হয়? যেসব বিদ্যা সংসার বা পার্থিব জীবনের জ্ঞান অর্জনে সহায়তা করে, যেমন ব্যাকরণ বা জ্যোতিষ, তাকে অপরাবিদ্যা বলা হয়। আরেকটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করার আছে, সেটা হলো তোমরা যারা এডুকেশন মাইনর সাবজেক্টের স্টাডি ম্যাটেরিয়াল অর্থাৎ তোমরা পিডিএফ নোট সংগ্রহ করতে চাইছো, তাহলে এই যে স্ক্রিনে দেওয়া নম্বরটা দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে তোমরা গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন এবং তার সঙ্গে এই 2 নম্বরের প্রশ্ন উত্তরগুলো তোমরা পেয়ে যাবে। তারপর দেখো কি আছে নেক্সট প্রশ্ন, পরা ও অপরাবিদ্যার মধ্যে 2টি পার্থক্য লেখো। পরাবিদ্যা আত্মার জ্ঞানের দিকে পরিচালিত করে, অপরাবিদ্যা বাহ্যিক জ্ঞান দেয়। তারপরে নেক্সট, পরাবিদ্যার লক্ষ্য মোক্ষ বা অপরাবিদ্যা প্রত্যাহিক দক্ষা অর্জন, 2 নম্বরটা। নেক্সট, সমাবর্তন অনুষ্ঠান কিভাবে বৈদিক শিক্ষায় গুরুত্বপূর্ণ ছিল? গুরু আশ্রম থেকে বিদায় নিয়ে শিক্ষার্থীর গার্হস্থ্য জীবনে প্রবেশ করার অনুষ্ঠানকে সমাবর্তন বলা হতো। বৈদিক যুগে গুরু শিষ্যের সম্পর্ক কেমন ছিল? এই সম্পর্ক ছিল গভীর শ্রদ্ধা, বিশ্বাস, শৃঙ্খলার উপর নির্ভরশীল। গুরু ছিলেন শিক্ষার্থীর আধ্যাত্মিক পথ প্রদর্শক। সমাবর্তন অনুষ্ঠান বলতে কি বোঝায়? দেখো, তোমরা এখান থেকে প্রশ্নগুলো পরীক্ষায় কমন পাবে, অর্থাৎ তোমরা এই প্রশ্নগুলো পড়লে ভালো করে তোমরা অবশ্যই এখান থেকে কমন পাবে। সমাবর্তন অনুষ্ঠান বলতে কি বোঝায়? শিক্ষার শেষ ধাপে শুরু আশ্রম ত্যাগ করে, মানে এটা গুরু আশ্রম ত্যাগ করে গৃহস্থ জীবনে প্রবেশের যে বিশেষ আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হতো তাকে সমাবর্তন বলা হয়। বৈদিক যুগে গুরু ও শিষ্যের পারস্পরিক সম্পর্ক কেমন ছিল? এই সম্পর্ক ছিল পূর্ণ শ্রদ্ধা ও আনুগত্য ভিত্তিক, যেখানে গুরু ছিলেন শিক্ষার আদর্শ এবং শিষ্য ছিলেন শৃঙ্খলাপূর্ণ অনুগামী। বৌদ্ধ শিক্ষার মূল উদ্দেশ্য কী ছিল? অ্যান্সারটা দেখো, বৌদ্ধ শিক্ষার লক্ষ্য ছিল আত্মসংযম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের মাধ্যমে চিত্তশুদ্ধি ও নির্বাণ লাভের পথ প্রশস্ত করা। বৈদিক শিক্ষায় প্রবজ্জা অনুষ্ঠান কি বোঝায়? এটি সেই আচরণ যেখানে একজন সাধারণ মানুষ সংসার ত্যাগ করে প্রবজ্জা গ্রহণ করে বৌদ্ধ ভিক্ষু বা শিক্ষার্থী হিসেবে দীক্ষা নেন। তারপর দেখো, উপসম্পদা বলতে কি বোঝায়? উপসম্পদা হলো পূর্ণ ভিক্ষু হওয়ার জন্য বৌদ্ধ ভিক্ষু সংঘ কর্তৃক দেওয়া চূড়ান্ত দীক্ষা বা অনুমোদন অনুষ্ঠান। বৌদ্ধ শিক্ষার প্রাচীন কেন্দ্র হিসেবে 2টি বিহারের নাম লেখো। প্রথমটা হচ্ছে নালন্দা মহাবিহার, বিক্রমশিলা মহাবিহার। তারপরে নেক্সট 13 নম্বর প্রশ্ন, বৌদ্ধ শিক্ষার মাধ্যম ছিল, বৌদ্ধ শিক্ষার প্রধান ভাষা বা মাধ্যম ছিল পালি। এই ভাষায় ধর্মীয় গ্রন্থ, শিক্ষা বিষয়ক উপদেশ রচিত হয়। বৈদিক বা বৌদ্ধ শিক্ষার মধ্যে যে কোনো 2টি পার্থক্য লিখো। 1, বৈদিক শিক্ষা ছিল ব্রাহ্মণ্য ধর্মনির্ভর আর বৌদ্ধ শিক্ষা ছিল সহজবোধ্য ও গণমুখী। 2, বৌদ্ধ শিক্ষা গুরুকেন্দ্রিক ছিল আর বৈদিক শিক্ষা গুরুকেন্দ্রিক ছিল আর বৌদ্ধ শিক্ষা সংঘ ও বিহার কেন্দ্রিক ছিল। নেক্সট, বৌদ্ধ শিক্ষার কেন্দ্র হিসেবে 2টি বিহারের নাম উল্লেখ করো। প্রথমটা হচ্ছে নালন্দা মহাবিহার, বিক্রমশিলা মহাবিহার। বৌদ্ধ শিক্ষার পাঠ্যক্রমে 2টি প্রধান বিষয় উল্লেখ করো। একটা হচ্ছে নৈতিক শিক্ষা, যেটা হচ্ছে শীল, আর 2 হচ্ছে ধ্যান চর্চা বা মানসিক উন্নয়ন ভাবনা। এই ছিল তোমাদের মডেল 1 থেকে গুরুত্বপূর্ণ 2 নম্বর প্রশ্ন উত্তর। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য
বেল আইকনটাকে সাবস্ক্রাইব করে রাখো। এরপরে তোমাদের নেক্সট মডিউল 2 থেকে মধ্যযুগীয় শিক্ষা নিয়ে ক্লাস আলোচনা করব। ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, পরীক্ষায় 100% কমন পাওয়ার জন্য পাশে থাকো।